1932 সালের ২৬শে সেপ্টেম্বর ভারতবর্ষ তখনও ভাগ হয়নি। অবিভক্ত পাঞ্জাব প্রদেশের ছোট্ট একটি গ্রামে জন্ম নেন মনমোহন। সেখানে ছিল না বিদ্যুৎ ও সুপেয় পানির বন্দোবস্ত। আকাশ সমান বাধা পেরিয়ে কেমব্রিজ, অক্সফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে অর্থনীতিতে নিয়েছেন উচ্চতর ডিগ্রি। ঘটনাচক্রে হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দেশের কঠিন মুহূর্তে ঘুরিয়ে দিয়েছেন অর্থনীতির মোড়। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসাবে পরিচিতি পাওয়া এই ব্যক্তির জীবন নাটকীয়তায় পরিপূর্ণ। ২৬ ডিসেম্বর ২০২৪ ৯২ বছর বয়সে দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হল ভারতীয় অর্থনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কেমন ছিল তার মনমোহন সিং হয়ে ওঠার যাত্রা? মনমোহন সিংয়ের পেশাগত জীবন শুরু হয় একজন অর্থনীতিবিদ হিসাবে। রাজনীতির ময়দানে পরিচিতি পাওয়ার আগে কাজ করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক প্রধান ও পরবর্তীতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে। সরকারের এক সময়ের অর্থনৈতিক উপদেষ্টা মনমোহন লাইমলাইটে আসেন ১৯৯১ সালে। তখন টালমাটাল সময় পার করছিল ভারতের অর্থনীতি। সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহনের নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম ও গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগের ফলে ক্রমান্বয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতের অর্থনীতি। সংখ্যার ছক বাঁধা হিসাবি জীবন থেকে হঠাৎ করে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের প্রধানমন্ত্রী হওয়া মনমোহন সিংয়ের জন্য ছিল বেশ নাটকীয় ঘটনা। ১৯৯৯ সালে নিম্নকক্ষ লোকসভার ভোটে দাঁড়ালেও শেষ পর্যন্ত পাশ করেননি তিনি। পরবর্তী সময়ে আসাম থেকে উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য হলেও তার ভাগ্য খোলে ২০০৪ সালে। সোনিয়া গান্ধীর নেতৃত্বে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। বিতর্ক এড়াতে দলীয় প্রধান সোনিয়ার বদলে প্রধানমন্ত্রীর পদে বসেন মনমোহন। ২০১৪ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রীর পদ ছিল তার দখলে। প্রথমবার সম্পূর্ণ মেয়াদ শেষ করার পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার উদাহরণ ভারতীয় রাজনীতিতে প্রায় নেই বললেই চলে। এর আগে জওহরলাল নেহরু পেয়েছিলেন এই সম্মান। তবে অর্থনীতিবিদের ভূমিকায় যতটা সফল ছিলেন মনমোহন, প্রধানমন্ত্রী হিসাবে ঠিক ততটা আলো ছড়াতে পারেননি, এমনটাই মনে করেন অনেক সমালোচক। দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ ম্লান করে দিয়েছিল তার সরকারের সাফল্য। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় কংগ্রেসের। সেই ব্যর্থতার দায় মনমোহনের উপর চাপিয়েছেন অনেক বিশ্লেষক। কংগ্রেসের পক্ষ থেকে জোট সরকার চালাতে বরাবরই চাপের মুখে ছিলেন মনমোহন সিং। সাধারণ জীবনযাপন ও বুদ্ধিমত্তার কারণে সম্মান পেলেও তার বিরুদ্ধে ছিল সিদ্ধান্তহীনতা ও নরম প্রকৃতির মানুষ হওয়ার অভিযোগ। বাস্তববাদী বিদেশ নীতি অনুসরণ করে চলা এই নেতাকে দেশের দুর্বলতম প্রধানমন্ত্রী বলেছিলেন বিজেপির নেতা ও ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি। নিজের শাসনামলে ড মনমোহন নিয়েছিলেন পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আফগানিস্তানকে অর্থ সহায়তার মতো নানা পদক্ষেপ। যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক প্রযুক্তি আনার চুক্তিও করেছিলেন তিনি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ভারতে সরকারের উচ্চ পদে বসা মনমোহন ছিলেন প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী। ব্যক্তিগত জীবনে খুব সহজ সরল এই অর্থনীতিবিদ সবসময় যাপন করেছেন নিভৃতচারী জীবন। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর কাজ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা হিসাবে। ফৌজদারি ষড়যন্ত্র, লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কিংবা দুর্বলতম প্রধানমন্ত্রী, নানা কারণে সামনে এসেছে মনমোহন সিংয়ের নাম। বেঁচে থাকতে তিনি চেয়েছিলেন ইতিহাস তার প্রতি সদয় হবে। রাজনৈতিক বিশ্লেষক ও তার গুণমুগ্ধ ভক্তদের আশা, যথাযথ সম্মানের সাথেই সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণ রাখবে ভারতের ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।